নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার ছোট্ট দেবাংশ চ্যানেলে। আজ আমি আপনাদের ক্ষীরের পুতুলের পার্ট 2 শোনাবো। যারা যারা পার্ট 1টা না দেখে থেকেছেন তাদের জন্য আমি পার্ট 1টা আরেকবার এই ভিডিওতে একটু রিপিট করে দেবো। তা শুরু করা যাক আজকের ভিডিও। তা আমরা বলে দিই আগে পার্ট 1-এ কি আছে। পার্ট 1-এ একটা রাজার দুটো রানী ছিল। কি কি রানী? সুয় রানী ও দুয়ো রানী। সুয় রানীর ছোট রানী, মানে প্রচুর আদর, প্রচুর যত্ন, রাজার প্রাণ উনি। আর দুয়ো রানী খুবই অযত্ন, আর রাজা একদম বিষ নিয়ন্নে দেখে, একদম ভালোবাসেন না ওনাকে। একখান ঘর দিয়েছেন, এইসব দিয়েছেন, ব্যাস। টাকায় না বলতে গেলেও বলতে পারেন আপনারা। রাজা বিদেশে যাবে, তার রানীর থেকে যারা যা যা পছন্দ তাদের লিস্ট নিয়ে নিল রানীগুলোর থেকে। তারপর রাজা বিদেশের জন্য রওনা দিল। এই পার্ট 1-এর যা যা আমি বললাম সেটার আরেক মানে পুরো লিঙ্কটাই ডেসক্রিপশনটাই দিয়ে দেবো আমরা ডেসক্রিপশন বক্সে। তা পার্ট 2 পরের অংশ, পুতুলের পরের অংশ স্টার্ট করা যাবে। চলো। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক, ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়রানীর চুরি গড়ালেন। 8,000 মানিকের 8 গাছি চুরি পড়লে মনে হয় গায়ের রক্ত যেন ফুটে উঠছে। রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নিরেট সোনার 10 কাঠা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি। রাজ বাজতে লাগলো যেন রিনার ঝংকার মন্দারে রেনি রেনি। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্ত রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে দুটি পায়রা তাদের মুক্তোর পা, মুক্তোর ঠোঁট, পান্নার গাছ, মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাত্রিবেলা খোপায় পড়েন, সকালবেলা ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার এক জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। রাজা এক জাহাজ রূপো দিয়ে সুয়রানীর গলায় দিতে সেই মুক্তোর এক ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তের রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যার উপবনে নীলমাণিকের গাছে নীল গুটি পোকে নীলকণ্ঠ মানির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতন ফুরফুরে, আকাশের মতন ফুল পরানের শাড়ি কিনলেন। রাজা মেয়ে সারা রাত চাঁদে বসে আকাশের সঙ্গে রং মেলায়। সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যা
একটি দিন সেই আকাশের মতন নীল, বাতাসের মতন ফুরফুরে, জলের মতন চিকন পড়েন শিবের মন্দিরে মহাদেবের নীলকণ্ঠের পুজো করেন। ঘরে শাড়িটাকে ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেচে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর শখের শাড়ি কিনে নিলেন। তারপর আর 6 মাস রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, মল মুক্তোর মালা, সাধ্যের শাড়ি নিয়ে দেশে এলে। তখন রাজার মনে পড়ল বড় রানীর বাঁদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বড় ভুল হয়ে গেছে, বড় রানীর বাঁদর আনা হয়নি। তুমি একটা বাঁদর সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা সেধস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তপুরে চলে গেলেন। বন্ধুরা, আশা করি আমার এই গল্পের এই অংশটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই গল্পটার পরের অংশটা আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।